বাজে আমরা সিরাতের বিপক্ষে নয়, আমরাও সিরাতের পক্ষে। কিন্তু সবচেয়ে অবাক লাগে মাস চলে মিলাদের, মাহফিল করে সিরাতের। কিরে ভাই, কারণটা কি? তার মানে বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। আসেন আমরা একটু, তারপর আমি বলবো আমরা সিরাতের বিপক্ষে নয়, একটু সিরাতের পরিচয়টা আমরা জানি। কিতাবের নাম হেদায়া, আল্লামা বুরহানুদ্দিন মরগানানী রহমাতুল্লাহ আলাইহি একটা স্বতন্ত্র অধ্যায় করেছেন কিতাবুস সিরাত। এই সিরাতের পরিচয় হলো আস-সিরাতু হিয়া তুখতাসু বিগাজওয়াতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ময়দানের কাজকর্মকে বলা হয় সিরাত। আমি আরো সহজে বুঝা দিচ্ছি, বলেন ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? হ্যাঁ, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বাজে আপনারা তো কিছু জানেন না। বদর। ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর, বলে না কি? এগুলো মুখস্থ রাখতে হবে তো, এগুলোর মাধ্যমে তো আমরা ইসলাম পেয়েছি, ইমান পেয়েছি। একজন হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন হেস ধর্ম সম্পর্কে সব বলতে পারবে, কিন্তু আফসোস এখনো অনেক মানুষ মুসলমানদের ভালো করে যদি জিজ্ঞাসা করে নবী সাহাবী খলিফা কয়জন বলতে পারে না, প্রথম যুদ্ধ কি বলতে পারে না, কোরআনুল কারীম কোথায় নাজিল হয়েছে বলতে পারে না। আরে বাবা, এগুলো জানতে হবে না? জানতে হবে। তাহলে মনে রাখবেন ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর, বলে না কি? আমার নবী বদরের ময়দানে গেলেন, আগের দিন চলে গেছেন, গিয়ে আবু বকরকে বলেন, আবু বকর আগামীকাল তো যুদ্ধ, তুমি এখানে থাকবা, ওমর তুমি অমুক কাজ করবা, আলী তুমি অমুক কাজ করবা। এই যুদ্ধের ময়দানের বিভিন্ন কাজকর্ম আছে কিনা? বলেন না, আছে কিনা? আছে। এই যুদ্ধের ময়দানের কাজকে বলা হয় সিরাত। একদম আমি সহজে বুঝাই দিচ্ছি, আমার নবীজির আগমনকে বলা হয় মিলাদ, আর নবীর জীবনের কর্মকে বলা হয় সিরাত। নবীর জীবনের কর্মকে বলা হয় সিরাত, নবীর আগমনকে বলা হয় মিলাদ। এবার আমি আপনাদের কাছে জানতাম চাই, প্রশ্নের উত্তর দিবেন। বলেন, একজন মানুষের কি জন্ম আগে নাকি কর্ম আগে? জন্ম আগে। আরো জোরে, কি আগে? মিলাদ মানে জন্ম, বলে না? মিলাদ মানে কি? জন্ম। আর সিরাত মানে কর্ম। আরো জোরে, সিরাত মানে কি? তাইলে বলেন একজন ব্যক্তির কি জন্ম আগে না কর্ম আগে? সবাই বলতে হবে বাবা, কি আগে? তারপরে কর্ম। কারণ জন্ম যদি না হতো তাহলে কি কর্ম পাইতাম? আরো জোরে, পাইতাম? তাহলে বলেন আগে আমার নবীর মিলাদ নাকি সিরাত? আরো জোরে, আগে মিলাদ না সিরাত? জোরে, আগে মিলাদ না সিরাত? কারণ মনে রাখবেন, নবীর মিলাদকে অস্বীকার করে, নবীর মিলাদকে ইনকার করে কোন ব্যক্তি যদি 1000 কোটি বার যদি সিরাতুন নবীর মাহফিল করে, ওই সিরাত কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি না? আগে মিলাদ, তারপরে সিরাত।